নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দই ফুচকা। টক জলে ফুচকা তো সবাই খেয়েছেন, দই ফুচকা এভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আমি ওই জন্য বাড়িতে বানিয়ে দেখালাম। প্রথমে যে মশলাটা রেডি করে নেব, ওর জন্য নিয়ে নেব জিরে, ধনে আর শুকনো লঙ্কা। ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে একটা টক মিষ্টি চাটনি রেডি করে নিলাম। দিয়ে দিলাম তেঁতুল গোলা জল, তারপরে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ওই যে মশলাটা করেছিলাম মশলার গুঁড়ো দেবো, আর দিয়ে দিয়েছি একটু গুড় আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে চাটনিটা বানিয়ে নিলাম। এবার আমি দোকানের কেনা ফুচকা ওইগুলো ভেজে নিলাম। ওই ফুচকাগুলো হলে বেশ শক্ত শক্ত হয়, ওতে আমার দই ফুচকাটা করতে সুবিধে হয়। আর বাড়িতে বানানো ফুচকাতে দই ফুচকা করলে খুব সহজে নিংড়ে যায়, তাই এই ফুচকা দিয়ে আমি বানালাম দই ফুচকাটা। এবার আমি দই ফুচকার জন্য যে দইটা রেডি করে দেবো, দিয়ে দিলাম চিনি আর দিলাম বিট নুন, দিয়ে ভালো করে আমি দইটা ফেটে নেবো সুন্দরভাবে। এবার আমি আলুটা রেডি করে দিলাম। আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। সেদ্ধ আলুগুলো একে একে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সেদ্ধ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর বিট নুন, আর দিলাম সাদা লবণ, আর এই যে ছোলা ভেজানো ছিল ছোলা ভেজানো, আর ওই যে মশলাটা বানিয়েছিলাম মশলা, দিলাম লেবুর রস দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিলাম। আলুটা মাখাটাই মেন। এবার আলু মাখা গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম ছোলা আর মটর সেদ্ধ, দিয়ে আমার আলু মাখা রেডি। এবার আমি ফুচকাগুলো আস্তে আস্তে কীরমভাবে রেডি করে নেব দেখুন বন্ধুরা। দেখুন ফুচকাগুলো একটা একটা প্রথমে আমি ভেঙে নেবো। আর আমি ফুচকাটার জন্য বানিয়েছিলাম একটা ধনেপাতার চাটনি, সেই চাটনিটা আমার দেখানো হয়নি, অন্য সময় আমি এই চাটনি বানানোটা দেখিয়ে দেবো। এই যে আলুর পুরগুলো একটা একটা করে সবে দিয়ে দেবো, একটু ভালো করেই আলুটা দেবো, খেতে তবে আরও ভালো লাগবে। আর লঙ্কা গুঁড়োটা দিলাম না বলে এই জন্য আলুটা সাদা লাগছে। আমি লঙ্কাটা গুঁড়ো অতটা খাই না, তাই কাঁচা লঙ্কা দিয়েছি। প্রত্যেকটাতে এরমভাবে দই দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম মিষ্টি চাটনিটা, যে টক মিষ্টি চাটনিটা তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম, ওই চাটনিটা দিয়ে দিলাম ওর ওপরে। এবার দিয়ে দেবো ধনেপাতার চাটনিটা। এই চাটনিটা একদিন বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই ধনেপাতার চাটনিটা দিলে খুব ভালো লাগে। আর ওই গুঁড়ো মশলাটা, যে স্পেশাল ভাজা মশলাটা বানিয়েছিলাম, দিয়ে দিলাম ভাজা মশলা। এবার দিয়ে দেবো ঝুরি চানাচুর, যেটা ঝুরি ভাজা, ওইটা দিয়ে দিলাম। এইরকমভাবে বন্ধুরা তোমরাও বানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।